অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দোষ দিব না, কারণ অন্তর্বর্তীকালীন সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে চাচ্ছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটাকে মুছে দিতে চাচ্ছে। বাংলাদেশের এই যে রাজনৈতিক জুলাই আগস্টে যে গণহত্যা চেতনা, সেটাকে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং খারাপ কাজ করে, কুকাজ করে সেটাকে মুছে দিয়েছে। রাজনৈতিক পরিবেশে 1971 সন থেকে এই পর্যন্ত যদি কোনো হিসাব করা হয়, ইসলামিক দলগুলো ব্যতীত বাংলাদেশে কোনো দলই সুন্দরভাবে তাদের রাজনৈতিক পরিবেশটাকে গড়ে তুলতে পারে, একমাত্র ইসলামিক দল ছাড়া। এর মধ্যে জামাত ইসলামী আছে, চরমনাই আছে, যদিও ভুল ত্রুটি ছিল চরমনাই, তারা আওয়ামী লীগের সাথে হাত ছিল তাদের, তবুও তাদেরকেই বলা যায়। 5 আগস্টের আগে যেমন আওয়ামী লীগেরা ছাত্রদের হত্যা করেছে, পুলিশ বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্ট যেই কারিকুলাম সেগুলো চালু করেছিল। তো 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশটা পরিচালিত করছে এটা খুব ভালো, কিন্তু একদল সেই বাংলাদেশটাকে নিভিয়ে দিতে চেয়েছে। এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ ইত্যাদি করে বাংলাদেশের 2024 সনে যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানটা হয়েছে সেটার স্মৃতিটুকুকে মুছে দিতে চেয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল মিটফোর্ডে পাথর দিয়ে মানুষ খুন করেছে, এদিকে চাঁদাবাজি করছে, বরিশালে এক মহিলা লাঠি ছোটা দিয়ে হত্যা করেছে। তো এই যে এই বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারা বিকট একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। কয়দিন পরে পরে খুন খারাপি, পাথর দিয়ে মানুষ হত্যা করা, চাঁদাবাজি, ধর্ষণ, টেন্ডারবাজি ইত্যাদি আগের মতোই তারা পরিচালিত করছে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, জুলাই আগস্টের পরে যে একটা স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে তারা মুছে দিতে চাচ্ছে। আমি এদিক থেকে বলবো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশ অনেকবার স্বাধীন হয়েছে। বাংলাদেশের মূল স্বাধীনতা ছিল 1971 পরে। 1971 সাল এই পর্যন্ত কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। বাংলাদেশের বিচার বিভাগে রাজনৈতিক দলগুলোর সমস্যা এবং বাংলাদেশেরও মানুষের অনেক দোষ, এবং কি যারা দেশের জন্য দায়িত্ব নিয়েছে তারা খারাপভাবে দেশটাকে পরিচালিত করছে। বিএনপিকে দেখা গেছে, আওয়ামী লীগকে দেখছি, জাতীয় পার্টিকে দেখছি, শুধু জামাতকে দেখিনি। বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী এই সময় পর্যন্ত বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটা কর্মকাণ্ড খারাপ নেই। বাইরে ভাই, এই ছোট্ট পিচ্ছে একটা ছেলের চিন্তা ভাবনার পয়েন্ট অফ ভিউ দেখেন, মানে একদম অস্থির লেভেলের একটা বক্তব্য দিচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের টপ লেভেলের বড় বড় কোনো নেতা কর্মীরা এরকম কোনো বক্তব্য দিতে পারবো না। যাই হোক।